আমি মানুষ দেখছি, মানুষ পড়ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের গোলা ভিডিওগুলোকে এইচডি করবেন ক্যাপকাটের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে আসবে। আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে ভিডিওটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি একটা গোলা ভিডিও নিয়ে নিচ্ছি, টিকটক থেকে নামিয়ে নিয়েছি। এটাকে আমি এইচডি করব। এরপর ভিডিওর লাস্টে চলে আসবেন। আসার পরে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন। ডিলিট করে দেওয়ার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি হালকা একটু বাড়িয়ে দেবো, আমি 4 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি বাড়িয়ে দিচ্ছি, আমি 9 বাড়িয়ে দেবো। তারপরে এখানটাতে ক্লিক করবেন। এটাকে আমি 4 রেখে দিচ্ছি। তারপরে যেদিকে চলে আসবেন, আসার পরে লেখা দিতে পারেন HSL, এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 21 রেখে দিচ্ছি। দিয়ে এটাকে একটু মাইনাস করে দিবেন। আমি 17 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দিবেন। আমি 80 রেখে দিচ্ছি এটাকে। তারপরে এটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 44 রেখে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দেবেন। আমি 30 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। এটাকে আমি 36 রেখে দেবো। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে ওদিকে চলে আসবেন। আসার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন। আমি 14 রেখে দিচ্ছি। এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে কমিয়ে আমি একটু কমিয়ে দিচ্ছি, -12। এদিকে চলে আসবেন। এরপর আবার চলে আসবেন HSL, আবার চলে আসবেন। আসার পরে এটাকে এই কালারটা সিলেক্ট করে নিয়ে এটাকে আপনি হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি 19 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে একটু কমিয়ে দিবেন, -14 করে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে এসে এটাকে 25 রেখে দিবেন। আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি এটাকে -25 করে দিচ্ছি। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। ভিডিওটাকে আরও এইচডি করার জন্য আমরা আবার ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে আবারও আপনারা অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে চলে আসার পর আপনার সামনে 3টা অপশন চলে আসবে, ফিল্টার, অ্যাডজাস্ট, ভিডিও কোয়ালিটি। এখানটাতে ক্লিক করবেন। করার পর আপনি প্রথমেই এটাকে সিলেক্ট করে নেবেন। নিয়ে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার কোয়ালিটি কত সুন্দরভাবে আমাদের প্রসেসিং শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এটা 100 হয়ে গেলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিও কোয়ালিটিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা যদি এর থেকে আরও ভালো কোয়ালিটি চান তাহলে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। আবার প্রসেসিং শুরু হয়েছে, এটাকে 100 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 100 হওয়ার পর আমাদের ভিডিও কোয়ালিটি কত সুন্দরভাবে এইচডি হয়ে গেছে। আপনাদের কোনো অ্যাপসের দরকার হবে না, বাড়তি কোনো অ্যাপস থেকে ক্যাপকাট দিয়ে আপনারা এইচডি করতে পারবেন। ভিডিওকে আপনারা পরিষ্কার করতে পারবেন, এইচডি আকারে নিতে পারবেন। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ভিডিওটা একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এরপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।